সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারিতে যুক্ত হওয়ার অভিযোগ ওঠে ২০২২ সালে। অথচ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ২০১৭ সালে এই সাকিবকে করেছিল শুভেচ্ছা দূত। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দরে কারসাজির ঘটনায় সাকিবকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ টাকা। অথচ কারসাজি করে তিনি পুঁজিবাজার থেকে উঠিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এই চক্রে সাকিব ছাড়া আরও আছেন বিতর্কিত সরকারি কর্মচারী আবুল খায়ের ওরফে হিরু সহ আরও ২ জন। তাদেরকেও জরিমানা করেছে বিএসইসি, যদিও তা লাভের অঙ্কের তুলনায় যৎসামান্য। বছর ২ আগে ওয়ান ব্যাংক, বিডিকম, সোনালী পেপারস, ফরচুন শু সহ কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। প্রাইমারি রেগুলেটর হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ তদন্ত দল গঠন করে অভিযোগটি খতিয়ে দেখে। ২ প্রতিবেদনেই সাকিব এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের নাম উঠে আসে। প্রশ্ন হলো, কিভাবে শেয়ার বাজার থেকে টাকা উঠিয়ে নিলেন সাকিব? পুরো ঘটনাটি ঘটানো হয়েছে ফিল্মি কায়দায়। শুনুন তাহলে আসল ঘটনা। সাকিবের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ব্যক্তিগতভাবে এবং মালিকানায় থাকা কোম্পানির বিও হিসাবের মাধ্যমে শেয়ার দরে কারসাজি করেছেন। এখানে শুধু উল্লেখ করা হলো সাকিবের ওয়ান ব্যাংকের কারসাজির খবর। ২০২১ সালের শেষের দিকে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ দেখতে ডিএসই একটি তদন্ত কমিটি গঠন করে। ব্যাংকটির শেয়ার দর ২০২৩ সালের ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১২ টাকা ৬০ পয়সা থেকে ৫৯.৫২% বেড়ে ২০ টাকা ১০ পয়সা হয়, যা অস্বাভাবিক মনে হয় বাজার সংশ্লিষ্টদের কাছে। সে সময় ব্যাংকটির প্রধান ক্রেতাদের তালিকা করে ডিএসইর তদন্ত কমিটি দেখতে পায় ১৫ ব্যক্তি ও কোম্পানি ওয়ান ব্যাংকের সর্বোচ্চ সংখ্যক শেয়ার কেনাবেচা করেছেন, যার ফলে স্বল্প সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়ে গেছে। এর মধ্যে শুধু সাকিব আল হাসান কেনাবেচা করেছেন ৮৫,২১,০০০ শেয়ার, যার মধ্যে ৭৫ লাখের বেশি শেয়ার কিনেছিলেন তিনি। এই চক্রের নেতা হিরুর মাধ্যমে ১৩টি বিও হিসাবে ওয়ান ব্যাংকের শেয়ার সিরিজ ট্রেডিং করে কৃত্রিমভাবে দর বাড়ানো হয়েছে। ওই সময়ে একদিনে ওয়ান ব্যাংকের লেনদেন হওয়া শেয়ারের প্রায় ৮৫% কিনেছিল ওই চক্রটি। আবার চক্রটির সদস্যরা নিজেদের মধ্যেও শেয়ার কেনাবেচা করেছেন বলে ডিএসইর তদন্ত প্রতিবেদনে উঠে আসে। এভাবে শেয়ার দর বাড়িয়ে চক্রটি ১৪,৩৫,০০,০০০ টাকার বেশি মুনাফা করে শুধু ১৫ দিনেই। দর বাড়ার কারণে হাতে থাকা শেয়ার বিক্রি করে আরও ১৪,৩৮,০০,০০০ টাকা মুনাফা করার সুযোগ এখনও রয়েছে তাদের।